একদিকে শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের সিথির বাড়িতে এই মুহূর্তে সিবিআই এর দুই আধিকারিক রয়েছেন। প্রায় 3.5 ঘন্টা হতে চলল তার সঙ্গে কথা বলা হচ্ছে, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাকে, এমনটা জানা যাচ্ছে। অন্যদিকে ইডির উপর হামলার ঘটনার তদন্ত ফের সন্দেশখালীতে সিবিআই। সন্দেশখালীর সরবেরিয়ায় সিবিআই এর তদন্তকারীরা, সরবেরিয়ার বাসিন্দাদের সঙ্গে কথা সিবিআই এর। 2024-এর 5ই জানুয়ারি সন্দেশখালীতে আক্রান্ত ইডি। শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশিতে গিয়ে আক্রান্ত হয় ইডি। আরো বিস্তারিত জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার সঙ্গে। প্রকাশ, সন্দেশখালীতেও ইতিমধ্যে সিবিআই আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছেন। ইডির উপর হামলার ঘটনার তদন্তে ঠিক কি খবর রয়েছে এই মুহূর্তে তোমার কাছে? দেখো, আমরা দেখতে পাচ্ছি গত 3 ঘন্টা ধরে সিবিআই এর 4 জন অফিসাররা, তার মধ্যে এই মামলার অর্থাৎ ইডির অফিসারদের উপরে যে হামলা চালানোর ঘটনা এবং যে ঘটনার তদন্ত সিবিআই আধিকারিকরা করছেন, যে এফআইআর করা হয়েছিল, সেই মামলার প্রধান তদন্তকারী অফিসার সুশান্ত ভট্টাচার্য, তার নেতৃত্বে 4 জন অফিসাররা সন্দেশখালীর সরবেরিয়া এলাকায় পৌঁছেছে এবং সেখানে কিন্তু একাধিক বাড়িতে গিয়ে তারা কিন্তু তাদের সঙ্গে কথা বলছে। তুমি জানো, এই মামলায় আগেই শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা হয়েছে, এমনকি সিবিআই তরফে কিন্তু একাধিক তথ্য কোর্টে পেশ করা হয়েছে। শেখ শাহজাহানের কোথায় কি সম্পত্তি ছিল সেই জিনিস তথ্য সংগ্রহ করা হয়েছে। সম্প্রতি যেটা সিবিআই সূত্রের খবর, আরো বেশ কয়েকটা অভিযোগ নতুন করে সিবিআই দপ্তরে পৌঁছেছিল এবং সেই অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্যই কিন্তু আজকে সিবিআই আধিকারিকরা, যেটা সিবিআই সূত্রের খবর, ফের সন্দেশখালীতে পৌঁছে গেছেন। তাদের বয়ান রেকর্ড করা হচ্ছে। অর্থাৎ শেখ শাহজাহান এবং তার সিন্ডিকেটের তার সদস্যরা বা অনুগামীরা কিভাবে এই এলাকার ওপরে সিন্ডিকেট রাজ চালাতো, কিভাবে গোটা এলাকা দখল করেছিল এবং কাদের কাদের হুমকি থেকে শুরু করে সম্পত্তি কিনে নেওয়া, একাধিক অভিযোগ তুমি জানো ছিল। সেই সমস্ত তথ্য সামনে রেখে এবং সম্প্রতি যে নতুন করে অভিযোগ সিবিআই দপ্তরে জমা পড়েছে, সেই অভিযোগকে সামনে রেখেই কিন্তু আজকে ফের সিবিআই আধিকারিকরা সন্দেশখালী পৌঁছে গেছেন এবং প্রায় 3 ঘন্টা হয়ে গেছে তারা কিন্তু এখনো সেখানে কিন্তু জিজ্ঞাসাবাদ করছেন, একাধিক বাড়িতে গিয়ে তাদের বয়ান রেকর্ড করছেন। ধন্যবাদ প্রকাশ। যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, ইডির উপর হামলার ঘটনা তদন্তে ফের সন্দেশখালীতে সিবিআই। সন্দেশখালীর সরবেরিয়ায় সিবিআই এর তদন্তকারীরা। অন্যদিকে শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের সিথির বাড়িতে এই মুহূর্তে সিবিআই এর 2 আধিকারিক রয়েছে। 3 ঘন্টারও বেশি সময় হয়ে গেল এই শ্রীরামপুরের তৃণমূল বিধায়কের বাড়িতে রয়েছেন সিবিআই আধিকারিকরা। পাশাপাশি দুটো ছবি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি। অন্যদিকে সরবেরিয়ায়, সন্দেশখালীর সরবেরিয়ায় সিবিআই এর তদন্তকারীরা সরবেরিয়ার বাসিন্দাদের সঙ্গে কথা বলছেন তারা। জিকরের আর্থিক নিয়োগ দুর্নীতি মামলা এবং তার জন্যই সিবিআই এর আধিকারিকরা তারা সিথির বাড়িতে, অর্থাৎ সুদীপ্ত রায়ের সিথির বাড়িতে পৌঁছে গিয়েছেন। আমরা যেরকম জানি যে কোন নতুন নথির জন্য বা কি জিজ্ঞাসাবাদ করতে চাইছে সিবিআই এর আধিকারিকরা, সে বিষয়ে অবশ্যই আমরা জানবার চেষ্টা করব। শ্রীরামপুরের তৃণমূল বিধায়কের সিথির যে বাড়ি, সেই বাড়িতে সিবিআই এর আধিকারিকরা পৌঁছে গিয়েছেন।